আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজওয়ারি। আজ আপনাদেরকে জানাবো বাড়িঘরের চালানি জিন থেকে বাঁচার তদবির সম্পর্কে। অর্থাৎ আপনার বাড়িতে যদি কোনো কুফরি তান্ত্রিক কবিরাজ কিংবা কুফরি তান্ত্রিক জিনের সাহায্যে জিনকে চালান দিয়ে আপনার বাড়িঘরে রেখে দেওয়া হয়, ওই সমস্ত জিনের অনিষ্টতা থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন, কিভাবে বাঁচতে পারবেন, কিভাবে এই খন্নাসগুলোকে আপনার বাড়ি থেকে দূর করতে পারবেন, সেই সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় আমরা ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে বাড়িঘরে যদি কেউ জিন চালান দিয়ে রেখে দেয় তাহলে আমরা কিভাবে বাঁচতে পারবো। প্রথমত আপনাকে জানতে হবে চালানি জিনগুলা আসলে কি। এই চালানি জিনগুলা আপনারা সবাই জানেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে জিন জাতিটাও একটা সৃষ্টি জীব। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতা দান করেছেন এবং এত সূক্ষ্মভাবে সৃষ্টি করেছেন যে জিনেরা আমাদের লুকোচক্ষুর অন্তরালেই থেকে যায়। তাদেরকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে তারা মানুষের মস্তিষ্ক কন্ট্রোলে নিতে পারে এবং রক্তের সাথে মিশে থাকতে পারে। এই সমস্ত জিনগুলাকে কিছু কিছু তান্ত্রিক কবিরাজ জিন রয়েছে এবং তান্ত্রিক মানুষদের মধ্যেও কিছু তান্ত্রিক কবিরাজ রয়েছে। এরা বিভিন্ন সীতাকলায় বা কবরস্থানের মধ্যে বসে তারা একটা সাধনা করে। এই সাধনার মাধ্যমে তাদের আওতাধীন নিয়ে যায় এই সমস্ত খারাপ জিনগুলাদেরকে। কিছু পয়সার বিনিময়ে কারো কাছ থেকে শত্রুতাবশত একটা পরিবারকে ক্ষতি করার জন্য হাজার হাজার জিনকেও তারা চালান করতে পারে। তো ওই সমস্ত চালানি জিনগুলা বাড়ির মধ্যে গিয়ে লোকজনদেরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই সমস্ত জিনগুলা যাদের নামের উপরে চালান দেওয়া হয় অনেক সময় তাদের উপরও শরীরে ভর করে থাকে। আর যদি বাড়ির উপরেই এমনিভাবে চালান করে দিয়ে রাখা হয় তাহলে দেখা যায় যে ওই বাড়ির মধ্যে নানান ধরনের সমস্যা লেগেই থাকে, অসুখ বিসুখ লেগেই থাকে, ঝগড়া বিবাদ কলহ লেগেই থাকে। এমনিভাবে নানাভাবে এই চালানি জিনগুলা যে বাড়িতে অবস্থান করে তারা ক্ষতি করে থাকে লোকদেরকে। কারণ তারা চালানের মাধ্যমে এসেছে, তারা যেতেও পারে না, তাদের বাধ্যবাধকতা রয়েছে। তো ফলে যাদের বাড়িতে এই জিনগুলোকে চালান করা হয় তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে। তো যাই হোক, আমরা আজকে কিছু তদবির জেনে নেব। আপনার বাড়িতে যদি কেউ হাজার হাজার জিনও চালান দিয়ে রেখে দেয় আপনাকে ক্ষতি করার জন্য, ইনশাল্লাহ এই তদবিরগুলার ফলে আমি মহান আল্লাহ তাআলার কাছে আশাবাদী এই চালানি জিন হতে আপনার বাড়ি ঘর হেফাজত করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাকের কালাম দ্বারা আপনি যখন এই তদবির করবেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত আপনার উপর নাজিল হয়ে যাবে। আর ওই সমস্ত খন্নাস শয়তান জিনগুলা আপনার বাড়িঘর ছেড়ে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই কাজটি করার জন্য আপনাকে যে কাজ করতে হবে, আপনার বাড়ি ঘর সমস্ত কিছু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার মধ্যে ওই খন্নাস শয়তান নোংরা জিনগুলা আসতে পারে না। আর বিশেষ করে আপনার বাড়িতে খুশবুদার, যেমন আপনি আরব দেশের মধ্যে পাওয়া যায় একটা উদ নামের একটা কাঠ, যেটাকে আমরা আগর কাঠও বলে থাকি।
ওই কার্ডের ধোঁয়া যদি আপনি বাড়ির চতুর্পাশে দিতে পারেন, বাড়ি ঘরের মধ্যে দিতে পারেন, ওইখান থেকে খন্নাসগুলো ধীরে ধীরে সরে যাবে। অথবা খুশবু ব্যবহার করবেন, আতর ব্যবহার করবেন, হ্যাঁ, যে কোনো খুশবুদার দ্রব্য ব্যবহার করবেন। আর উচ্চস্বরে আপনি আয়াতুল কুরসি পাঠ করতে পারেন, অথবা সূরা বাকারার শেষে 2টি আয়াত পাঠ করলে হবে। আর যদি পুরো বাকারাটি কোনো সাউন্ড বক্সের সাহায্যে বা আপনার মোবাইলের সাহায্যে জোরে উচ্চ কণ্ঠে এই সূরা বাকারাটি নিয়মিত সকাল সন্ধ্যা আপনি তেলাওয়াত পাঠ করতে পারেন, শুনতে থাকেন, ইনশাআল্লাহ ওই বাড়ি থেকে ওই সমস্ত খন্নাস শয়তানগুলো ধীরে ধীরে সরে যাবে। এছাড়া আপনাকে আরও একটি যে কাজ করতে হবে, আপনি 1 বালতি পানি নেবেন। 1 বালতি পানি নেওয়ার পর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আপনাকে পাঠ করতে হবে সূরা ইয়াসিন। মহাপবিত্র আল কোরআনের 36 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিনটি একবার পাঠ করে ওই বালতির পানির মধ্যে ফুঁক দিয়ে দেন। তারপরে আপনার 72 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা জিন। এই 72 নম্বর সূরাটি পাঠ করে আপনি একবার ওই বালতির পানির মধ্যে ফুঁক দিয়ে দেন। তারপরে 73 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা মুজাম্মেল। এই সূরা মুজাম্মেলটিও একবার পাঠ করে ওই বালতির পানির মধ্যে ফুঁক দিয়ে দেন। দেওয়ার পরে আপনি কিছু সুগন্ধি দ্রব্য, যেমন মনে করেন এটা আতর হতে পারে, সুগন্ধি খুশবুদার, ওই আতরটা ওই পানির মধ্যে ভালো করে মিশিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি এই পানিটা আপনার সমস্ত বাড়ির ঘরের মধ্যে ছিটিয়ে দিবেন। এমনভাবে ছিটাবেন যেন 1 ইঞ্চি জায়গাও ফাঁকা না থাকে যেখানে পানির ছিটা পড়েছে না। এমন কোনো অংশ বাদ রাখবেন না যেখানে পানির ছিটা পড়ে নাই, এমনভাবে আপনাকে ছিটাতে হবে। এতে করে যে দুষ্ট খন্নাস চালানি জিনগুলো আপনার বাড়িতে যে তান্ত্রিক পাঠিয়েছিল তারা এখানে থাকতে পারবে না। তাদের তন্ত্রমন্ত্র শক্তি এখানে অকুজু হয়ে যাবে। আর যদি জোরপূর্বক তারা বসবাস করতে চায় আপনার বাড়িতে, নির্ঘাত তারা জলে পুরে সারকার হয়ে যাবে। তো কাজে আপনি যখন এই পানিটি ছিটিয়ে দেবেন, এই পানি ছিটানোর সঙ্গে সঙ্গে তারা এখান থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সবশেষ আরেকটা যে কাজ করতে হবে, এই আয়াতুল কুরসিটি লিখে আপনার মাদুলিতে ভরে শরীরে ধারণ করতে পারেন। আপনাদের পরিবার পরিজনদের মধ্যে যত লোক সংখ্যা রয়েছে প্রত্যেকে আপনার একটি সাদা কাগজের মধ্যে জাফরানকারী দ্বারা এই আয়াতুল কুরসিটি লিখে আপনারা সকলে ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ। এতে করে ওই সমস্ত চালানি জিনগুলো আর আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, আর ধীরে ধীরে বাড়ি থেকে একবার চলে যাবে। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, এই ছিল আজকের মতন। হয়তো পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।